এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীস গ্ল্যাম ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে থেকে দুর্গাপুজোর মেকআপ সিরিজটা স্টার্ট করছি। আর আজকে আমি দুর্গাপুজোর অষ্টমীর যে লুক সেটা দিয়েই আজকে আমি দুর্গাপুজোর মেকআপ সিরিজটা স্টার্ট করলাম। আজকে যে লুকটা করবো সেটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি আর একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের ওপরে আজকে মেকআপ লুকটা রাখার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি বায়োটিকের কিউকাম্বার পোর টাইটেনিং টোনার। এটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনের যে পোরগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে টাইটেনিং করতে সাহায্য করে। টোনার দেওয়ার পর অ্যাপ্লাই করেছি ডার্মার ভিটামিন ই ডেইলি ফেস ময়শ্চারাইজার। এটার টেক্সচারটা ভীষণই ভালো, তবে যাদের ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট একটা ময়শ্চারাইজার হলো এই ময়শ্চারাইজারটা। পুরো মুখে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন দিচ্ছি ব্লু হেভেনের ফ্ললেস মেকআপ বেস প্রাইমারটা শুধুমাত্র আমার যে টি জোন এরিয়া রয়েছে সেই এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি। আর এই প্রাইমারটা আমাদের যে বেস থাকে বেসটাকে খুব ভালোভাবে ফ্ললেস করতে সাহায্য করে। তো লিপটাকে ময়শ্চারাইজ রাখার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। আমি আমার পছন্দ মতো একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। এখন অ্যাপ্লাই করেছি মেভিলিনের ফিডমি ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 230। এই ফাউন্ডেশনটা সবারই জানা আর ভীষণ অ্যাফোর্ডেবল একটা ফাউন্ডেশন। একদমই অল্প পরিমাণে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিয়েছি। আর ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ফেসে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর আমার কাছে কনসিলারের কোনো পারফেক্ট শেড ছিল না, তো সেই জন্য আমি সুইস বিউটির 01 আর 02 দুটো কনসিলারকে মিক্স করে আমি আমার হাই পয়েন্ট যে এরিয়াগুলো রয়েছে সেখানে কনসিলারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন পুরো ফেসের বেসটাকে মার্সের সেটিং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর পাউডারটাকে একদমই অল্প অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে যতটা আমার প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ফুল ফেসটাকে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, যাতে আমার ফেসে যে ক্রিম প্রোডাক্টগুলো আছে সেগুলো খুব ভালোভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য আমি প্রথমে ফিক্সারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যে পাউডার প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এবার আমি অ্যাপ্লাই করব। এরপর সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। আর এখানে আমি ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করেছি। এখন মার্সের এই কন্ট্যুর প্যালেটটা থেকে একদমই হালকা ব্রাউন কালারের যে শেডটা রয়েছে সেটাতে শুধুমাত্র আমার নোজটাকে কন্ট্যুর করে নিয়েছি। আমি আমার গাল কিন্তু এখানে আজকে কন্ট্যুর করিনি, শুধুমাত্র নোজটাকেই কন্ট্যুর করে নিয়েছি। তো চলো আজকের এই সিম্পল আই মেকআপটা আমরা ক্রিয়েট করব। তো যেই ব্রাউন কালারটা দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্যুর করেছিলাম সেটাকেই আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ডিপ ব্রাউন কালারের শেড আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার আইলিডে। এখন L18-এর এই যে কাজলটা রয়েছে সেই কাজলটা লাইনারের মতো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি, তবে আরেকটু ডিপ করে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর পছন্দ মতো একটা লাইনার দিয়ে শুধুমাত্র হালকা করে একটি উইং ক্রিয়েট করেছি আর আমার ইনার কর্নারটাকেও আরেকটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যে এক্সট্রা পাউডারগুলো আমার ফেসে ছিল সেগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এরপর সেম ব্রাউন কালারটা দিয়ে আমি আমার কাজলটাকে খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আমি আমার পছন্দের মেবিলিনের একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর মার্সের সেম প্যালেটটা থেকেই ব্লাশ আর হাইলাইটার আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আরও একবার পুরো ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে খুব ভালোভাবে ফাইনালি সেট করে নিয়েছি। আজকে অ্যাপ্লাই করেছি NYB এর একটা লিপস্টিক রেড ব্রাউন কালারের। আমি এই শেডটা ভুলে গেছি, অবশ্যই তোমরা যদি জানতে চাও যে লিপস্টিকের কালারটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই হলো আজকের অষ্টমীর ফাইনাল মেকআপ লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।